হ্যালো গাইজ, আমি সুভাশিস। আরও একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। আজ অনেক দিন পর আমি এরকম লং ভিডিও বানাচ্ছি, মানে এইটা আমার চ্যানেলে এই দ্বিতীয় নম্বর ভিডিও। আজ ভিডিও শুরুতেই আমরা যাচ্ছি কলকাতায় আর্ট এক্সিবিশন দেখতে। আর আর্ট সম্বন্ধে আমার হয়তো অতটাও ধারণা নেই, ঠিক আছে, কিন্তু আমরা যারা যাচ্ছি, মানে আমার সঙ্গে আরও যারা যাচ্ছে, তাদের অনেকটাই ধারণা আছে এবং আর্ট সম্বন্ধে তারা খুবই আগ্রহী। তো তাদেরকেও দেখাবো, চলো দেখতে থাকো। এই যে এইখানে একটা একটা আর্টিস্টের সঙ্গে দেখা হয়েছে, এখনো দুজন আছে, তার মধ্যে একজন এইখানে রয়েছে, দেখা যাক। আবার আঁকার খাতা নিয়ে এসেছি, শুনতেই পাওয়া যাবে না। এই যে আমাদের দলের আরো দুটো লোক, বাসও এসে গেছে এদিকে। এখন আমরা চলে এসেছি তারকেশ্বর। আর যেই দুই আর্টিস্টের জন্য মেন যাওয়া, এই যে একজন হচ্ছে এইখানে, আর একজন বাসে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, সে এখন পেছনে আসছে। দাঁড়াও দেখা যাক কোথায়। কি হলো? আমি যদি বাসে এত ঘুমোচ্ছিলিস কেন? ওর জন্যই যাওয়া, ওর জন্যই মেন যাওয়া আর্ট এক্সিবিশনে। আর ওইখানে ঘুমোচ্ছে। এই ও হচ্ছে বাসে একটানা ঘুম দিয়ে দিল, বাসে একটানা ঘুম দিয়ে দিয়েছে, আর এখন এসছে এখানে। কি আরেকবার বল, বল। ও এই মাসে একটা কথা বললো, বল আরেকবার বল। বল। এইখানে এই যে মাল ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ও বলছে ওইটাতে উঠে বললেই তো হয়। হ্যাঁ দেখো, এখানে আমাদের একটা বন্ধু বসে আছে। কই হ্যাঁ, অনেকগুলো। এখনই ফোনটা না কেড়ে নেয়, ভয় লাগছে। ফোনটা এক্ষুনি এদেরকে বিশ্বাস নেই, এক্ষুনি ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাবে। তোকে কিনে দিয়ে এলে তো হতো। এই আমি যে ওকে কিনে দিয়ে এলে তো হতো। আমাকে দিতে গিয়ে তোমাকে রেখে দিতে হবে। এসে পৌঁছে গেছি হাওড়া। এই যে এই ট্রেনে করেই আমরা এসেছি। আর এখন আমাদেরকে যেতে হবে মেট্রো ধরে আবার পার্ক স্ট্রিটের দিকে আর্ট এক্সিবিশনটা ওই পার্ক স্ট্রিটের দিকে হচ্ছে। আর এই যে আমাদের দর্শক, এখনো দুটো দর্শক অ্যাড হবে, তাই তো আর দুটো এখনো দুটো, তিনজন ছিল, একজন ক্যান্সেল করে দিয়েছে। এবার আর দুজন আছে, ওইখানেই আছে। আমরা এখন যাবো, গিয়ে ওদের সঙ্গে জয়েন হবো আর কি। চলো, আমরা আবার চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার মেট্রো টিকিট কাটতে হবে। এই যে, আর এই যে চারিদিকটা এইরকম, ঠিক আছে। আগে ওই দিকটা ছিল, এদিকটা এখন শিয়ালদা চালু হওয়ার জন্য এদিকটা পুরোটাই খুলে গেছে, তাই অনেক বড় জায়গা একটা। আমরা যাচ্ছি টিকিট কাটতে। এইখানে এসে আমাদের কিরকম একটা পোপাট হয়েছে দেখবে, এই যে এখনো, ঠিক আছে। আমাদের ওইখানে অত ভিড় দেখে, ঠিক আছে, এই লাইনটা পুরো পেছন পর্যন্ত লাইন দেখে ও হচ্ছে ফোন থেকে টিকিট কাটছিল। আমি টিকিট কাটছিল, আমি কেটে ফেলেছি জিও করে। আর ও এই যে এখনো কাটতে পারেনি টিকিট, ঠিক আছে, ফোনটা নিয়ে টিকিট কাটার চেষ্টা করছে। আর ওইদিকে লাইনও পুরো ফাঁকা হয়ে গেছে। আমার ওই যে সায়ন গেছে ওখানে টিকিট কাটতে, আর এইদিকে এখনো ফোনেতে টিকিট কেটেই উঠতে পারে। ও এখনো টিকিট কাটছে, কেটে দাঁড়িয়ে।
আর ওদিকে সায়ন ওদিকে টিকিট কাটতে চলে গেছে। এটাই হয় আমাদের সঙ্গে, তাড়াহুড়ো করতে গেলে এটাই সবসময় হয়। এটা হয়ে থাকো তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার তাহলে এরকম আপডেট করিনিস মনে হচ্ছে। না, আমি এই ডাউনলোড করলাম। আপনার বক্তব্য আলাদাই পোপার। তুই যে কলকাতায় বারবার আসিস রা, কি হয়েছে? অ্যাপ চালানো কি করতে পারি? ফোনে কলকাতা মেট্রো নেই। সবাই তো ফোন রয়েছে এখানে, 500-তে দাঁড় করানো আছে। ছি। কি হবে? এই এসেছে অনেকক্ষণ পর, আবার এসে কাটতে দেখি সেখানে আবার ইউপিআই চলবে তো। আরো একটা জিনিস, এই যে আমাদের টিকিট কাটাও কমপ্লিট হয়েছে ওইদিকে যাওয়ার জন্য রেডি, আর এদিকে টিকিট কাউন্টারও খালি হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছে একজন কেউ নেই পেছনে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কি কর্ম করনে যাতে হ্যাঁ, কাণ্ড হয়ে যাতা হ্যায়। ऐसा है ऐसा है। মানে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি যে চারিদিকটা পুরো খালি হয়ে গেছে। দেখো চারিদিক পুরো খালি, নিচেটা যে দেখবি, ঠিক আছে। চারিদিক পুরো ফাঁকা, কেউ নেই, লিটারেলি কেউ নেই। मेट्रो भी आ गया हमारा। होने के समय बाधा न डालें। बाधा डालने पर ट्रेन छूटने में विलम्ब होगा। मेट्रो परिसर में थूके नहीं। जाएगा मेट्रो में कचरा और प्लास्टिक की बोतलें न फेंकें। कृपया मेट्रो को साफ एस्प्लैनेड पे उतर चुके हैं। মেট্রো থেকে এসপ্ল্যানেডে নেমে এখন আমরা হাঁটছি এই যে। আর খিদেও লেগেছে সবাইয়ের, সেই জন্য আগে খাওয়ার জায়গাটা খুঁজতে হবে। আগের বারে এক জায়গায় খেয়েছিলাম, সেই জায়গাটাতেই যাবো বলে এখন ঠিক হচ্ছে। দেখা যাক, বাইরে বেরোই আগে, বাইরে বেরিয়ে তারপরে যেতে হবে। আজকে আমাদের সমস্ত রকম ব্লগ হবে, ঠিক আছে। ট্রাভেল ব্লগ হচ্ছে, ট্রাভেল হচ্ছে, আর তারপরে ফুড ব্লগও হবে। এই যে ক্যামেরা ওইদিকে সেট হয়ে গেছে, আর এই যে ফুড ব্লগার একটা, এ খেতে আসে শুধু, রিভিউ করতে আসে। আর এ দাঁত বের করতে হচ্ছে। আস্তে আস্তে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তার জন্য এই যে চলে এসেছে এখানে ধোসা খেতে। আমাদের একটা ধোসা এসেছে, ঠিক আছে। এই আর আমি আর একটা এই যে এলো, ওটা চিজ মশলা ধোসা। আসতে না আসতেই টানাটানি লেগে গেছে। আর এটা হচ্ছে মশলা ধোসা। নাও খাও খাও, শুরু করো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে। এই যে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে এরা দুজন এদিকে আবার ব্যাগ কিনতে ঢুকেছে। আর এখনো দুজন দর্শক এসে আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদের জন্য এখন ওয়েট করা হচ্ছে। তারা ইন্ডিয়ান মিউজিয়ামে ঢুকেছিল, দেখি কতক্ষণে বেরোয়। এই দুই ব্যক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘুম পেয়ে গেল। এই লজ্জা পায় না তোদের? নির্লজ্জ। অবশেষে আমরা এসে পৌঁছেছি আর্ট এক্সিবিশনের, যেখানে হয়েছে আর কি দেখার জন্য। হ্যালো, কতটা এক্সাইটেড? জোরে বল, শুনতে পাই। অনেকটা এক্সাইটেড। দেখা যাক কিরকম জিনিস। আমি তো অত ভাই ভালো করে বুঝি না, এরা ভালো করে বুঝবে। দেখা যাক কিরকম হয়েছে।
আর্ট এক্সিবিশন দেখে আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে, আর এখন যাচ্ছি বাড়ির জন্য। আর নতুন কিছু দেখলাম যেটা আমার তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে পেছনে এত আর্টের দর্শক, এই যে এর জন্য স্পেশালি আসা, আমার ক্লাস বন্ধ করে তারপরে এসেছি, কি বলবো। আর এই যে তোমার তো কালকে ক্লাস ছিল। আজকেও আছে, বাড়ির প্র্যাকটিস থেকে করাবে। চলো, তোরা প্রথম ব্লগে তুই এত কিছু দেখিয়ে দিবি। পাবলিক প্লেসে এইসব। অবশেষে মেট্রো ধরে আমরা চলে এসেছি হাওড়া। ঠিক আছে, এবার হাওড়া থেকে ট্রেন ধরে আবার যেতে হবে আমাদেরকে তারকেশ্বর থেকে বাস ধরে আবার যেতে হবে আমাদের ডিউতে। অনেক অনেক দূর যেতে হবে এখনো, তাই হাঁটছি। এই যে সবাই হাঁটছে এদিকে, আমিও হাঁটছি। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এদিকে। আর এই ট্রেনটা এখন প্রচুর ভিড় হয়, দেখা যাক সিট কোথায় পাওয়া যায় কিনা। হাওড়া যেহেতু সিট পাওয়া যাবে এইটুকু ভরসা আছে, দেখা যাক এবার কি হয়। সবাই শুধু আগে ছুটছে, আর আমি সব থেকে পেছনে পড়ে গেছি। হাওড়া থেকে ট্রেনে ওঠার পর আমরা খুব ভালো করে সিট পেয়ে গেছিলাম, এতক্ষণ ভিড় ছিল তাই জন্য ভিডিও নেওয়া হয়নি। এখনো পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, এই যা। আর ওইদিকে দুজন আছে। আর এইদিকে আমরা দুজন। শনিবারের তুলনায় ফাঁকা আছে। সবশেষে এখন চলে এসেছি আমি বাড়ি। আর আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন সকালে, ততক্ষণের জন্য রাধে রাধে।